নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার ছোট্ট সংসার নতুন আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেই আছো। আর এদিকে আমরাও কিন্তু বেশ আছি। আর আজকে হচ্ছে ছুটির দিন, মানে হচ্ছে গিয়ে রবিবার। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে শুরু করে দিলাম। আই হোপ বন্ধুরা আজকের ব্লগটা ভালো লাগবে, তো স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা ওয়াচ করো। চলো, তারপরে এই যে যথারীতি সকাল টাইম মানে স্নান ধান সেরে কিন্তু আমি ঠাকুরকে পুজো দিয়ে তারপর কিন্তু ঢুকে গেলাম এই যে কিচেনে। এই যে ঢুকলাম, আর কখন বেরোবো ঠিক ঠিকানা নেই। এখন আগে একটু চা না খেলে হচ্ছে না। আর যা গরম পড়েছে মানে তার বলার মতন না। তো ভীষণ ভ্যাবসা আজকে, ভ্যাবসা গরম। দুদিন তো বেশ ভালোই কাটালাম, আজকে না অতিরিক্ত একটা ভ্যাবসা গরম লাগছে। তো যাই হোক, আর এই যে হাতে আমার দেখতে পাচ্ছ, মেয়ে কিন্তু আমার ট্যাটু বানিয়ে দিয়েছে পিঠে, হাতে, অনেক জায়গায়। তো যাই হোক, কি বলো তো, আজকে ছুটির দিন মানে হচ্ছে গিয়ে রান্না বাড়া, খাওয়া দাওয়া আর মানে অসময়ে খাওয়া দাওয়া, বিকেলের খাওয়াটা বলতে পারো। কারণ জানোই তোমরা, সানডে আমার অনেকটাই লেট হয়, তো সেই কারণে খাওয়াটাও লেট হয়ে যায়। তো চলো আগে এই যে যথারীতি যেগুলো আমার নিত্য কাজ, তারপরে এই যে মোছামুছি করে নিলাম আগে। আর এখন কি করব বলো তো, সেদ্ধ ভাতটা বসিয়ে দিব। আজকে যা গরম পড়েছে, ঘুগনি টুগনি কিচ্ছু খাওয়ার ইচ্ছে নেই, রুটি পরোটা কোনো কিছুই যেন ঠিক ভালো লাগছে না। তাই ভাবলাম যে সেদ্ধ ভাতটা অল্প অল্প করে, বেশিও না, একদম অল্প অল্প করে ওই ছোটো কৌটার একটা কৌটা বসাবো আর কি। দেখতেই পাচ্ছ হাঁড়িটা কিন্তু আমি অলরেডি রেডি করে রেখেছি। আর এইদিকে চা বানানোর জন্য কাপটাও বের করে নিলাম। চলো ঝটপট করে বানিয়ে নিই তাহলে চাটা বন্ধুরা, আর ভাতটাও বসিয়ে দিব। বেশি চা না বেশি খেতে ইচ্ছা হচ্ছে না গরমে, জাস্ট একটুখানি বানাবো। গরমে মনে হয় না যে চা খাই আজকে, কিন্তু একটু না খেলেই নয়। সকালবেলা বিকেলে যেহেতু খাই না, সেহেতু সকালে যদি একটু না খাই মাথা ধরে যাবে। ওই কারণেই বলতে পারো সব একটুখানি জাস্ট খাবো, কোনো কিছু জাস্ট গরম ভালো লাগছে না। আর এইদিকে দেখলে চায়ের জলটা মেপে নিলাম, আর এখনও পর্যন্ত আঁচটা ধরাইনি আর কি। ভাবলাম কেননা ভাতটাও একবারে বসিয়ে দিই, তারপরে আঁচটা ধরিয়ে দেবো একসঙ্গে দুটো। তো ওই দেখলে কইটুকুন চাল নিলাম বন্ধুরা। বললাম না অল্প অল্প খাবো সকালে, এখন জাস্ট না খেলেই নয়, না খেলে যে একদমই চলা যাবে না, সেই কারণে। আর এই আলু দেবো একটা, এই যে দেখো। আর দেখবে এখনকার আলুগুলো যে এত বাজে খেতে, কাটতে গেলেও না আমার এত বাজে লাগে, শক্ত হয়ে থাকে। জানি না তোমাদের সঙ্গে এরকম হয় কি না, তোমাদের বাজার থেকে এরকম আলু আসে কি না, কিন্তু ইদানিং একদম ফালতু একদম আলুগুলো, মানে না খেয়ে কোনো স্বাদ পাচ্ছি না কিছু একটা, তো না কেটে আর কি। তো যাই হোক, তারপরে এই যে আমি কিন্তু দেখো চালটা ভালো মতো ধুয়ে নিলাম। এখন আলুগুলো ধুয়ে নিলাম। ওই কারণে না আলুগুলো আমি এত ছোট ছোট করে পিস করে আলু সেদ্ধ বসাই, জানো তো, তারপরে যদি একটু ভালো মতন সেদ্ধ হয়। আর আলু সেদ্ধতে দেখবে আলুটা ভালো মতো সেদ্ধ না হলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। তো যাই হোক, এই যে বসিয়ে দিলাম। চলো এখন গ্যাসটাও ধরিয়ে দিই তাহলে বন্ধুরা, আর তারপরে চাটা করে নিব। চাটা করে নিয়ে কিন্তু ঘরে চলে যাব। আর এইদিকে আমার অবস্থাটা দেখো, কি পরিমাণে ঘাম হচ্ছে, দেখতে পাচ্ছ, টপ টপ করে ঘাম পড়ে যাচ্ছে, গালের মধ্যে চুইয়ে রয়েছে একটা, মুছতেও পাচ্ছি না। তো চলো এই যে প্রণাম করে কিন্তু বসিয়ে দিলাম আমি। আর এদিকে মাম্মার পাপা তো অনেকক্ষণ হয়েছিল গেছে, আর এখনও আসছিল না বলে আমি না ঘড়ি দেখছিলাম যে কটা বাজে, যে এখনও আসছে না মানুষটা। আমার তো রান্না করতে হবে। তো যাই হোক, সেটাই আর কি। এই দেখো নাইটি দিয়েই ঘাম মুছে যাচ্ছি, দেখেছো কী অবস্থা। কি করব বলো, এত গরম লাগে না, আমার অসহ্য লাগে, আবার হাওয়াও খেয়ে নিচ্ছি নাইটিটা দিয়ে। তো যাই হোক চলো করে নিস। জানো তো বন্ধুরা, আজ তো রবিবার, আর জানি না দুপুরবেলা কী করে রান্না করব। ওই মামারটা ভাগ্যিস কালকে করে নিয়েছিলাম, আজকে নয়তো পারা যেত না। আজকে দেখি কি আনতে গেছে মামার পাপা, তো বাজারে গেছে, দেখি কি আনে, এক পদই করবো। এখন যদিও বা একটু হাওয়া হচ্ছে, মেঘলা করলো, ওয়েদারটা ভালো হলো। আর ওই যে কালকে যে তোমাদের বললাম কিছু জামা কাপড় ধোয়ার বাকি রয়েছে, নতুন জামা কাপড়গুলো যেগুলো ধুয়েই রেখেছিলাম, আরশোলা যেহেতু ধরে, সেগুলো ট্রলিতে ছিল, আর ট্রলিটার না চেনটা কেটে গেছিলো, সেই কারণে আরশোলা ঢুকে গেছিলো। তো ওই দেখলাম যে নোংরা টোংরা আছে ওখানে, তাই জন্য না আমি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম এখন। আর মামার যেহেতু কালকে পরীক্ষা, সেহেতু ওই তার জন্য আর কি মামার ড্রেসটা, মোজা, এগুলো সব ধুয়ে দেওয়া হলো। আর কিছু ঘরে কালকের ভেজা জামা কাপড় ছিল, রোদ উঠেছে না, ভাবলাম এই তারটাতে দিয়ে রাখি, তো সে কারণে এই তারটা আমি দিয়ে রাখলাম। আর আমার অবস্থা দেখো, চা যদিও বা খেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, একটু না খেলেই নয়তো আবার শরীর চলবে না ঠিক। তো
চলো ঝটপট করে চাটা বানিয়ে নিয়ে ঘরে চলে যাই, ঘরে গিয়ে আরামে বসে একটু খাই, ঠিক আছে? টাটা। আর এই যে দেখো জামা কাপড় ধুয়ে দিলাম, মামার জামাটাই না আজকে স্কুল ড্রেসে খুব সুন্দর নীল দিয়েছি দেখো। আর এই যে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি, আর আকাশটা এখন একটু মেঘলা মেঘলা করলো, যদিও জানি না বৃষ্টি হবে কিনা। আবার ওই দেখো রোদ উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর ওই যে প্যান্টটা দেখতে পাচ্ছ, এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ না, এই প্যান্টটা আজকে ওই ধরো থেকে 7 বছর হলো আমার কাছে। ঠিক আছে, মানে আমি মামার পাপা যে কিনেছিল, মামার পাপা আর কি কিনেছিল, কিন্তু বিশ্বাস করো এটাতে আমি যে কয়দিন মরতে মরতে বাঁচলাম, মানে ওভেনে দিলে উল্টে পড়ে যায়, তাও আমি দেখো কতগুলো বছর মানিয়ে নিয়ে কাজ করলাম। কিন্তু তো কালকে না আমার রাগ উঠে গেছে, মানে কি বলতো, ওই মামার রুটি বানাতে গেছি, শুধু বারবার না পড়ে যাচ্ছে, এত রাগ ধরেছে না, তাই রাত্রেবেলা ফেলে দিয়েছি ওখানে। ভাবছি যে ডান্টাটা কি বলো তো, পাত্রটার একটা জিনিস দেখেছি, পাত্রটার মেন জায়গা যেখানে মানে তো ভাজা হয়, ওই প্লেটটা না, মানে থালার মতন যেই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে হালকা, ডান্টাটা হচ্ছে লোহার মতন ভারী। তো উল্টাবেই তো বলো, সেটা ভাবছি পেনে ভেঙে দিব, ভেঙে দিয়ে দেখি সারাশি দিয়ে যদি কাজ করতে পারি তাহলে তো ভালোই হলো, নয়তো দেখি বিক্রি করে দিব, বিক্রি করে অন্য কিছু নিয়ে নিব। তো ওই আর কি, চলো। তো বন্ধুরা এখন বাজে 1:45, এখনও পর্যন্ত কিচ্ছু রান্না বসাইনি। আর বাজার কি এনেছে দেখাচ্ছি, জানি না এখন রানবো কি না সেটাও বলতে পারছি না, হয়তো মশলাপাতি সব করে রেখে দিব, রাতে করব। আর কি বলতো, মামাকে একটু লিখতে বসিয়েছি, আর বাংলা জানোই তো কত টাফ হয় বাংলা লেখাগুলো, তো সে কারণে এখন টাইমটা দিতে হচ্ছে ওইদিকে, মানে ওইদিকে দিব, আবার রান্নাঘরে দিব, যেহেতু কালকেই পরীক্ষা, সেই জন্য ভাবছি যে রান্নাটা যদি একদিন কামাই দিয়ে কিছু হবে না, কিন্তু পরীক্ষাটা তো রোজ দিন হবে না, কালকেই হবে। তো সেই কারণে আর কি রান্না এখনও বসাইনি, মানে ভাত করেছিলাম, ওই সেদ্ধ ভাত, আর পুঁই শাকের পাতাগুলো না রেখে দিয়েছিলাম, সেগুলোই বড়া করলাম, সকালের খাওয়াটা হয়ে গেল। আর মামার বাবা খেয়ে অফিস চলে গেল। তো দেখি এখন কি করি, কিছু করবো না আমার মনে হয় এখন আর। তো চলো কি বাজার এনেছে সেটাই দেখাই তোমাদের একটু, আর করলে পরে ওই কি করি দেখি, কী যে করবো আমি ঠিক বুঝতেই পারছি না, রাতেও করতে গেলে আর মামাকে লিখাতে পড়াতে হবে, তখন কী যে করবো, রাতেই করবো, এখন আর করবো না, অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন করতে গেলে অনেক টাইম লেগে যাবে, অন্য কাজগুলোও রয়েছে সেগুলোও তো করতে হবে নাকি, মানে হালকা করি ভারী করি বা বেশি করি কম করি করতে তো হবে। তো চলো দেখি, দেখাই তোমাদের একটু কী এনেছে। এই যে দেখো এনেছে হচ্ছে, এই যে সরাই নিয়ে এসছে, এই যে দেখো মাটনগুলো কি সুন্দর, এত বড় বড় পিস নিয়ে এসছে, খুব সুন্দর করে কেটে মাটন নিয়ে আসছে, ঠিক আছে। আর কালকে তো মামার জন্য হয়েছিল চিকেন। আর কিন্তু নিয়ে এসেছে এই যে সবগুলো মাছই প্রায় এরকম সাইজেরই, দেখো চিংড়ি, ঠিক আছে, চিংড়ি আর মাটন নিয়ে এসছে, আর মামাটা তো কালকেই এনেছিল, করে ফেলেছি। তো এখন কি করা যায় দেখি, এগুলো হয়তো বেছে টেছে রেখে দিব, এটাই করতে হবে, নয়তো পারা যাবে না, কিন্তু মামাকে লিখতে দিয়েছি তো, নয়তো কী করবে, লিখতে যাবে না। তো দেখি এখন না সব কন্টেনারে ভরে রেখে দেবো, চিংড়ি মাছটাও ভাবছি ছুলে কন্টেনারে ভরে রেখে দেবো, মামাকে একটু লিখতে দিয়ে আসি আগে, তারপরে ওই বাক্য গঠনগুলো করবে, বাক্য রচনা আর কি। তো চলো তারপরে কথা হচ্ছে, তোমাদের সঙ্গে আজকে বিশেষ কিছু শেয়ার করবো না, বলতে গেলে কয়দিন থেকে ভালো মতো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করছি না, তো আজকেও সেটাই হবে, সেটার অন্যতা হবে না, আজকেও বেশি শেয়ার করবে না, হয়তো এই কয়দিন বলতে পারো, মামার কালকের থেকে 8 তারিখ পর্যন্ত পুরো 1 সপ্তাহ পরীক্ষা চলবে, সেই কারণে আমি টুকিটাকি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা স্কিপ না করে প্লিজ দেখো ভিডিওগুলো, ঠিক আছে। তারপর কিন্তু সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপরে এই যে দেখো আমি কিন্তু এখন ফ্রেশ হতে চলে যাচ্ছি, মানে স্নানটা সেরে নেবো, যেহেতু সকালে একবার করি, দুপুরে তো করি, আর আমি জানোই 2-3 বার করে করি। তো যাই হোক, এই যে তারপরে স্নান সেরে এই যে বেরিয়ে গেলাম, চলো এখন হচ্ছে পুজো দেওয়ার পালা। তার আগে তোয়ালাটা খুলে নিই, নয়তো মাথাটা এত ভারী হয়ে যায়, মানে নিজেই থাকতে পারি না, যেহেতু আজকে শ্যাম্পু করলাম,
আর আজকে সানডে, কালকে দিয়েছিলাম মাথাতে তেল, আর তেল দেওয়ার কারণে সারাদিন একটু গরমটা বেশি লাগছিলো মনে হয়। তো যাই হোক, এদিকে শ্যাম্পু করে নিলাম, আর চলো এখন একটু মুছে নিয়ে ওই তোয়ালাটাকে বাড়ি দিয়ে দিব আর পুজোটা সেরে নিব। আর জানো না বন্ধুরা, এত চুল উঠে, ইদানিং দেখছি আমার বেশি চুল উঠে যাচ্ছে, মানে আমি মনে হয় টাকলাই হয়ে যাব সত্যিকারের। তো দেখবে তোমরা এরকম করে না, আমি রোজ দিন এখন বাইরে ফেলি আগে, জানো নয়তো কী বলো তো, এই যে দাঁড়িয়ে আছি যে পাপোশটার উপরে, সব পাপোশটার মধ্যে লেগে যাবে, আর পরে না আমারই অসুবিধা হয়, জানো তো। তো চলো, চুলটাকে আমি ক্লিপ করে নেবো, ক্লিপ করে নিয়ে কিন্তু আমি চলে যাব পুজো দেওয়ার জন্য, ঠিক আছে। চলো তাহলে ঝটপট করে পুজোটা সেরে নিই বন্ধুরা, তারপরে খাওয়া দাওয়ার পালা, অনেক কাজ। আর এটা কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়ার পরে মানে বসেই ছিলাম, মানে জাস্ট খাওয়া দাওয়া হয়েছিল, তারপরে ভিডিও দেখো যে কি মুষলধারে বৃষ্টিটা হচ্ছিলো, এর আগে মানে আরও বেশি হচ্ছিলো। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, এত সুন্দর ওয়েদারটা, এত খাখা গরমের পরে যদি এরকম বৃষ্টি হয় না, কী যে ভালো লাগে, অপূর্ব লাগে। তো যাই হোক, চলো দেখতে থাকো, উপভোগ করো। আর বন্ধুরা, এই যে দেখো আজকে রাতে একটু স্পেশাল খাবার, যদিও বা দুপুরবেলাও মাটন এনেছিল, কিন্তু মাটনটা তো আমি রান্না করতে পারিনি, সেই কারণে রাতে এই যে বিরিয়ানি, মানে মাটন বিরিয়ানি। আমরা তো তিনজনে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, এক প্রকারের বিরিয়ানি লাভার। তো যাই হোক, এই বিরিয়ানি এনেছে, মাটনটা কালকে রান্না করবো সকালে। আর চলো তাহলে ঝটপট খাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।